সাবটেল আর্টের আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। সেটি হচ্ছে যে কোনো টেন্ডারের অফিসিয়াল কস্ট এস্টিমেট পরিবর্তন করার নিয়ম, যেটা ইজিপির বর্তমানে নতুন সংস্করণের সংযোজন। এটা যুগান্তকারী একটা পদক্ষেপ। তো সেক্ষেত্রে আমাদের যদি অফিসিয়াল কস্ট এস্টিমেট ভুল হয়ে যায় তাহলে কিভাবে আমরা সংশোধন করব সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত শিখব ইনশাল্লাহ। তো সে লক্ষ্যে প্রকিউরিং এন্টিটির আইডি থেকে আমাকে অবশ্যই একটা লাইভ টেন্ডারে আসতে হবে, যে টেন্ডারে বর্তমানে এখন পর্যন্ত ঠিকাদারদের সাবমিশন করার সময় আছে। সেই টেন্ডারগুলোতে আমি এখন অফিসিয়াল কস্ট এস্টিমেট পরিবর্তন করব। তো সেই ক্ষেত্রে দেখেন, আমরা এখানে করিজেন্ডাম 1 যে টেন্ডার দিলাম, ঠিক সেই টেন্ডারটা দিয়েই আমরা এখন ড্যাশবোর্ডের মাধ্যমে ঢুকবো এবং এখানে আমরা অলরেডি একবার অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম ইস্যু করেছি, আমরা আবার করিজেন্ডাম দিব। তো সেই ক্ষেত্রে আমরা করিজেন্ডাম বা অ্যামেন্ডমেন্টে ক্লিক করলাম। আচ্ছা, এখন ক্লিক করে এখানে আমার এই অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম বা অ্যাডেন্ডাম এটা আমাকে প্রস্তুত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখন এখানে প্রিপেয়ার অপশনে ক্লিক করলাম। এখন প্রিপেয়ার অপশনে ক্লিক করলে আমার প্রথমেই অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম টেক্সট নামে আমাকে কিছু একটা লিখতে হবে। তো আমি লিখলাম যে অফিসিয়াল কস্ট এস্টিমেট হ্যাজ বিন চেঞ্জড। তার মানে অফিসিয়াল কস্ট এস্টিমেটটা আমি এখন চেঞ্জড করব। তো সেজন্য আমার অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম টেক্সটেও আমি সে বিষয়টি লিখলাম। এখন আমি এখানে সাবমিট করব। এখন বিষয়টা হচ্ছে যে যদি এটা পিপিআর এর নিয়ম অনুযায়ী আমার সেম রুলের মধ্যে আসবে 95/6 অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমার যদি টেন্ডার ওপেনিং টাইম থেকে প্রিপারেশন টাইম যদি 1/3 অবশিষ্ট থাকে তাহলে টেন্ডারের ডেটটা, ওপেনিং ডেটটা ন্যূনতম 3 দিন বৃদ্ধি করতে হয়। আচ্ছা, এরপরে এখন আমি এটা আসলে কি চেঞ্জ করব সেটা বিষয় দেখেন। আমি অফিসিয়াল কস্ট এস্টিমেট চেঞ্জ করব। তো এই জায়গায় অফিসিয়াল কস্ট এস্টিমেট, এখানে এডিট এবং ভিউ দুইটা অপশনে আমরা দেখতে পাবো। তো এখন আমরা অফিসিয়াল কস্ট এস্টিমেটটা এডিট করব। তাহলে এডিটে ক্লিক করলাম। এখন এই জায়গাতে আমাদের যে পরিবর্তনটা নিয়ে আসতে হবে সেটা এখন লিখতে হবে। তাহলে আমরা অফিসিয়াল কস্ট এস্টিমেট পুনরায় হিসাব নিকাশ করে আমরা দেখলাম যে আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট এই জায়গাতে 009 না হয়ে হবে হচ্ছে 008। এটাই শুধু আমাদের মাত্র 1 টাকা এক্সট্রা ছিল। তো সেক্ষেত্রে আমরা আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেটটা পরিবর্তন করলাম। এখন আমরা এখানে সাবমিট করব। এখন আমরা এখানে যদি চাই যে আমরা কোনো ডকুমেন্ট আপলোড করতে পারি, বা এখন আমাদের ওয়ার্ক ফ্লোটা করতে হবে। তো ওয়ার্ক ফ্লো আমরা যদি এটা দেখে নিই, ভিউ দেখে নিই যে আমাদের কি আছে। তো কিভাবে ওয়ার্ক ফ্লো, করিজেন্ডাম ওয়ার্ক ফ্লো করা হয় সেটা দেখতে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে দেখতেছি যে এটা ইনিশিয়েটর হবে পিই এবং অ্যাপ্রুভার হবে পিই। তো আমাদের এটা আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখন আমরা এই করিজেন্ডামটা পাবলিশ করে দিব। তাহলে আমরা পাবলিশ বাটনে ক্লিক করলাম। পাবলিশ, আমাদের এখানে একটি কমেন্ট লিখতে হবে, পাবলিশড। এখন আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট কিন্তু পরিবর্তন হয়েছে। দেখেন এখানে আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট যা ছিল এই জায়গায় কিন্তু আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট তার থেকে একটু কম আছে, যেটা আমরা পরিবর্তন করেছি। এভাবে আপনারা চাইলে আপনাদের টেন্ডারে, সংশ্লিষ্ট টেন্ডারে অফিসিয়াল কস্ট এস্টিমেট পরিবর্তন করতে পারেন। এমনকি বিওকিউ এর যে কোনো আইটেম, কোয়ান্টিটি এগুলাও পরিবর্তন করতে পারেন। তো এখন আমরা তাহলে এটাকে পাবলিশ করব। পাবলিশ। তো আশা করি আপনারা অফিসিয়াল কস্ট এস্টিমেট পরিবর্তনের প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।